Hello students and viewers. Welcome to Kamala DRS online school. This is Kamrul Hassan, assistant teacher English, Kamala DRS High School. Students, hope you all are fit and fine by the grace of Almighty. There is no question that we are spending such a crucial time because of COVID-19, and our studies are damaging greatly. Thinking so, to recover some of you damage, the Education Ministry of People's Republic of Bangladesh has instructed with the teachers to take online classes. As a part of government decision, the Kamala DRS High School has launched an online school, and we are taking regular classes on the online school. শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনা নামক মহামারীতে আমরা সবাই খুবই দুর্যোগপূর্ণ একটা সময় কাটাচ্ছি। আমরা নিয়মিত ক্লাসরুম যে কর্মসূচির বাইরে আছি, এবং এর কারণে আমাদের পড়ালেখা নিঃসন্দেহে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হচ্ছে। বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এই ক্ষতিটাকে কিছুটা পুষিয়ে নেওয়ার জন্য আমাদের শিক্ষকদেরকে অনলাইনে ক্লাস নেওয়ার পরামর্শ দেন, এবং সেই পরামর্শক্রমে আমরা কামাল্লা ডিআরএস অনলাইন স্কুল একটি পেজ খুলেছি, এবং এখানে আমরা শিক্ষকরা বিভিন্ন বিষয়ে প্রায় সবগুলো বিষয়েই আমরা নিয়মিত ক্লাস দিয়ে যাচ্ছি। তোমরা যদি এই ক্লাসগুলো নিয়মিত অনুসরণ করো, তাহলে তোমাদের এই ক্ষতির কিছুটা অংশ হলেও পুষিয়ে নিতে পারবে। স্টুডেন্টস, সো লেটস স্টার্ট মাই ক্লাস টুডে। আমি আমার ক্লাসটা আজকে শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। My today's topic is changing sentence. Changing sentence from affirmative to negative. Affirmative to negative. আমি আজকে তোমাদের এই ইংলিশ গ্রামারের সেকেন্ড পার্টের চেঞ্জিং সেন্টেন্স অংশটুকু বেছে নিয়েছি। সেখান থেকে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এই অংশটা নিয়ে আজকে আলোচনা করব, এবং এটা এইভাবে সাজানো হয়েছে যাতে করে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ কিংবা স্নাতক পর্যায় পর্যন্ত শিক্ষার্থীরা এই টপিক থেকে উপকৃত। ফার্স্ট অফ অল, ফর চেঞ্জিং সেন্টেন্স উই হ্যাভ টু নো হোয়াট ইজ অ্যাফার্মেটিভ অ্যান্ড হোয়াট ইজ নেগেটিভ। আমরা অ্যাফার্মেটিভ কি নেগেটিভ কি সেটা আগে জানবো। Affirmative sentence means the sentence or the statement gives you positive or affirmative meanings. যে বাক্যটা বা যে স্টেটমেন্টটা তোমাকে হাবোধক বা সম্মতিসূচক অর্থ দেয়, সেটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। Beside this, negative sentence is the statement or sentence give you negative sense or negative meaning, then it is negative sentence. বাক্যটা তোমাকে নাবোধক উক্তি দেবে, নাবোধক অর্থ দেবে, সেটা হলো নেগেটিভ সেন্টেন্স। But one important point to be noted that whenever you are changing any sentence from affirmative to negative or assertive to exclamatory, whatever, you have to keep in mind that you can't change the meaning of the sentence. This is the base. This is the basic of changing sentence. You can never change. You can't change the meaning of the sentence. অর্থাৎ আমি যেটা বলতে যাচ্ছি যে এই চেঞ্জিং সেন্টেন্সের মূল থিমটা হলো তুমি এই সেন্টেন্সটার অর্থটাকে পরিবর্তন করতে পারবে না। সো ইউ ক্যান চেঞ্জ দ্য টপিকস বাট নট দ্য মিনিং। তুমি বাক্যটাকে তুমি পরিবর্তন করে দেবে, কিন্তু অর্থটাকে নয়। পরিবর্তন করে যে অর্থটা দাঁড়াবে সেটাও পূর্বের অর্থের সাথেই মিলে যাবে। লাইক ইস একটা এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি। হিয়ার ইজ অ্যান এক্সাম্পল। I have written a sentence for you. He is absent. He is absent. বাংলা দাঁড়াচ্ছে তিনি অনুপস্থিত। এটাকে যদি আমরা নেগেটিভ করি, তাহলে যেটা দাঁড়ায় he is not present. He is not present. তিনি উপস্থিত নেই। অর্থাৎ এর মানে দাঁড়ালো তিনি উপস্থিত নেই, এর মানে দাঁড়ালো তিনি অনুপস্থিত। ঠিক এমনিভাবে এই চেঞ্জিং সেন্টেন্সগুলো হবে, আমরা বাক্যটাকে পরিবর্তন করে দেবো হাবোধক থেকে নাবোধক, অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, কিন্তু বাক্যের অর্থটাকে পরিবর্তন করবো না। শিক্ষার্থীরা, চলো এবার আমরা মূল আলোচনায় ফিরে যাব।
To change from affirmative to negative, I have selected some rules, some points for you, and I make a chart of these points of these rules. আমি এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার জন্য কিছু শব্দ, কিছু গুরুত্বপূর্ণ বা নিয়ম যেভাবেই বলি আমরা পয়েন্ট আউট করেছি, সেগুলো আমরা ছক আকারে বা চার্ট আকারে এখানে উপস্থাপন করার চেষ্টা করছি। আর দেখো চার্টে তোমরা একটু দেখে নাও। আমি তিনটা ভাগে ভাগ করেছি। There are 3 parts of the chart: serial number, affirmative, negative. And repeating: serial number, affirmative, negative. First of all, number 1, I have written only or alone, only or alone. Negative form of only and alone. Actually, these are the bullets to your hand. Through this, you can easily change affirmative to negative. Just you have to click the bullets on time. Only, alone, none but, nothing but, not more than, not less than. I'm repeating: only, alone, none but, nothing but, not more than, not less than, not more than, not less than. অর্থাৎ দেখা গেল সিরিয়াল নাম্বার 1 এর রুল নাম্বার 1 এ একটা শব্দ বা দুটো শব্দ দেওয়া আছে, অনলি অথবা অ্যালোন। এই দুটো শব্দকে চেঞ্জ করার জন্য আমরা তিনটা শব্দ ব্যবহার করতে পারি, যেমন নান বাট। whenever we will use none but, nothing but, not more, not less than. Let's talk about it. আমরা কখন নান বাট, কখন নাথিং বাট, কখন নট মোর দেন আর কখন নট লেস দেন ব্যবহার করবো, এই বিষয়ে চলো কথা বলি। নান বাট পারসন, নাথিং বাট থিংস, নট মোর দেন or নট লেস দেন নাম্বার বা সংখ্যা। অর্থাৎ only কিংবা alone, if only or alone refers to person, then you have to use none but. If only by alone refers to things, then you have to use nothing but. If only by alone refers to number, then you have to use not more than or not less than. অর্থাৎ যদি only by alone ব্যক্তিকে বোঝায় তাহলে none but ব্যবহার হবে। only by alone যদি বস্তুকে বোঝায় তাহলে nothing but হবে। only by alone নাম্বার বা সংখ্যাকে বোঝায় তাহলে not more than অথবা not less than হবে। এবার আমরা রুল 2 তে চলে যাই। রুল 2 তে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমি লিখেছি তিনটা শব্দ: মাস্ট, অবলিক হ্যাড টু, অবলিক হ্যাজ টু। মাস্ট, হ্যাড টু, হ্যাজ টু। আই এম রিপিটিং এগেইন: মাস্ট, had to, has to. If you find any one of the 3, যদি এই তিনটা শব্দের যে কোনো একটা তুমি পাও আর তিনটা বুলেটের যে কোনো একটা তুমি পাও, তাহলে এই বুলেটটাকে অল্টার বুলেট যেটা হবে সেটা আমি বলছি ক্যান নট বাট, ক্যান নট হেল্প, ক্যান নট বাট, ক্যান নট হেল্প। হ্যাঁ, দেয়ার ইজ এ কোয়েশ্চেন, একটা প্রশ্ন কিন্তু থেকেই গেল। তোমরা দেখতে পেয়েছো যে ক্যান নট হেল্পের পরে আরো কিছু রয়েছে। ইফ ইউ ইউজ ক্যান নট হেল্প, ইউ হ্যাভ টু ডু সাম এক্সট্রা কারিকুলাম, এক্সট্রা জব। দ্যাট ইজ, you have to add ing with verbs. That means cannot help plus verb plus ing. If you use cannot help instead of cannot but, then you have to put ing after verb. তার মানে হলো cannot help এর পরে ভার্বের ing ফর্মটা হয়ে যাবে। তো আমি আবারও রিপিট করছি: মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু। এর পরিবর্তে নেগেটিভ করার সময় হবে ক্যান নট বাট, ক্যান নট হেল্প, তার সাথে ভার্ব এবং আইএনজি যুক্ত হবে যদি আমরা ক্যান নট হেল্প ব্যবহার করি। আর সেক্ষেত্রে আমার যেটা সাজেশন, তুমি যে কোনো একটা ইউজ করতে পারো, নো প্রবলেম। বাট যদি তুমি এটাকে একটু কঠিন মনে করো, যদি একটু ঝামেলাযুক্ত মনে করো, তাহলে ক্যান নট হেল্প করছে ক্যান নট বাট ব্যবহার করে তোমার জন্য শ্রেয় হবে। কেননা ক্যান নট বাট ব্যবহার করার পর তোমাকে আর বাড়তি কোনো পরিশ্রম করতে হবে না। এই ভার্বটাকে আবার চিহ্নিত করে সেটাতে আইএনজি যুক্ত করতে হবে না, তুমি শুধু ক্যান নট বাট বসিয়ে দিলেই হয়ে গেলে। তো শিক্ষার্থীরা,
আজকে এ পর্যন্তই। আমি ক্রমাগতভাবে এই চার্টগুলো দিয়ে যাব, তারপর পর্যায়ক্রমে প্রতিটা রোলের জন্য এক্সাম্পল সেট করব। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, ঘরে থাকবে, নিরাপদে থাকবে। বি সেফ, কিপ সেফ অ্যান্ড কিপ স্টাডি, বিকজ যদি তুমি স্টাডি, ইফ ইউ ডোন্ট স্টাডি ইউ ক্যান্ট রিমুভ ইউর ড্যামেজেস। তোমার ভবিষ্যতের জন্য, তোমার ঘরের জন্য তুমি তোমার স্টাডিটাকে চালিয়ে যেতে হবে। তোমরা ভালো থেকো, সুস্থ সবল থেকো, সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।